2019 সালে রিলিজ পাওয়া শার্ক আকুয়াস R6 এখন বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে মাত্র 19,000 টাকায়। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন স্ন্যাপড্রাগনের 888 চিপসেট এবং জোস ডিসপ্লে এবং ভালো পারফরমেন্স ও জোস ক্যামেরা। কিন্তু এই ফোনটাতে কিছু গোমর আছে যেটা আসলে আপনাদের কেনার আগে জানা উচিত। না জানলে কিন্তু আপনারা বিশাল বড় একটা বাস খেয়ে যাবেন। ফোনটি আপনারা পেয়ে যাবেন ফ্রেন্ডস টেলিকম 2-তে। এই ডিভাইসটি ছাড়াও বাজারে যে কোনো ডিভাইস আপনারা তাদের কাছে পেয়ে যাবেন সবচাইতে কম দামে। ফ্রেন্ডস টেলিকম 2 সম্পর্কে বিস্তারিত সকল ইনফরমেশন থাকবে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। শার্প আকুয়াস R6 ফোনটা দেখতে চমৎকার আর পারফরমেন্সও জোস। তবে ফোনটা কেনার আগে অবশ্যই আপনার এর সমস্যাগুলো জানা উচিত। আর এর মাঝে সবচাইতে বড় সমস্যা সেটা হচ্ছে ডিসপ্লে ইস্যু। এখানে ডিসপ্লেতে শ্যাডো ইফেক্ট আছে। আপনি যখন দোকানে ফোনটি কিনতে যাবেন, অনেক বিক্রেতা এই ফোনটি ডার্ক মোডে কিংবা কালো ওয়ালপেপার চালু করে দেখাবে। এতে ডিসপ্লের সমস্যা কিন্তু বোঝা যায় না। কিন্তু অবশ্যই আপনি হোয়াইট ব্যাকগ্রাউন্ড বা ব্রাইট স্ক্রিনে চালিয়ে দেখবেন, তখন বোঝা যাবে যে স্ক্রিনে হালকা শ্যাডো দাগ আছে, যেটা IGZ ও OLED ডিসপ্লের সাধারণ একটা সমস্যা। যারা ব্রাইট স্ক্রিনে বেশি কাজ করেন তারা বিষয়টা বুঝবেন, তবে যারা বেশিরভাগ সময় ডার্ক মোডে ফোন ব্যবহার করেন কিংবা ভিডিও দেখেন, গেম খেলেন, তাদের জন্য এটা খুব একটা সমস্যা না। আরেকটা সমস্যা হচ্ছে হিটিং ইস্যু। স্ন্যাপড্রাগনের 888 এর চিপসেট এই দামে অনেক পাওয়ারফুল হলেও গেম খেলার সময় বা ভিডিও করার সময় ফোনটা একটু গরম হয়ে যায়। এছাড়াও অনেকক্ষণ ধরে ক্যামেরা চালালে ফোনের হিটিংটা আরো বেশি বোঝা যায়। তো এই দুইটা হচ্ছে সমস্যা। এখন আসা যাক এই ফোনটির আসল পজিটিভ দিকগুলোর দিকে। এর মাঝে সবচেয়ে প্রথমেই থাকবে ক্যামেরা। এই ফোনটার ক্যামেরা কিন্তু একটা রেভলিউশন। ফোনটিতে মাত্র একটাই ব্যাক ক্যামেরা আছে, কিন্তু সেটাই যথেষ্ট। ফোনটি যখন রিলিজ হয়েছিল তখন এই ফোনটা বিশ্বের প্রথম ফোন ছিল যেটাতে কিন্তু আপনারা 1 ইঞ্চি সেন্সর পাচ্ছিলেন। আর এই সেন্সরটি লাইকার সাথে যৌথভাবে তৈরি। 20 মেগাপিক্সেলের এই সেন্সরের নাইট ফটোগ্রাফি অসাধারণ। লো লাইটে পারফরমেন্স এক কথায় দুর্দান্ত। এছাড়াও ডে লাইটেও বেশ ভালো পারফরমেন্স পেয়েছি। ছবিগুলোতে ভালো ডিটেলস পেয়েছি, তবে শ্যাডোতে ডিটেলসটা একটু কম লেগেছে আর মাঝে মাঝে একটু ফোকাসে ঝামেলা মনে হয়েছে। কিন্তু এই ফোনটির ডে লাইট ক্যামেরা কিংবা লো লাইট ক্যামেরা ওভারঅল ভালো লেগেছে। লেন্সটি 7P ডিজাইনের। এখানে পাচ্ছেন f1.9 অ্যাপারচার ও 19mm ফোকাল লেন্থ। সব মিলে এই ফোনটির ক্যামেরা বলবো এই বাজেটে পিক্সেলের কাছাকাছি। এছাড়াও আছে পোর্ট্রেট মোড, যেখানে কিন্তু বেশ ভালো পোর্ট্রেট পেয়েছি। পোর্ট্রেটগুলোকে আমি বলবো প্রায় DSLR এর মতো। ফোনটিতে ভিডিওতে কিন্তু EIS পাচ্ছেন, তবে OIS নেই। ভিডিও রেকর্ডিং খুব ভালো, তবে আপনারা যারা ভ্লগিং করতে চান তারা আসলে এই ফোনটি কিনে ভ্লগিং করতে পারবেন না, কারণ ফোকাস একটু সমস্যা আপনারা পেতে পারেন। এছাড়াও সেলফি ক্যামেরা ডিসেন্ট, ছবিগুলোতে ভালো ডিটেলস পাওয়া যায়, অনেকটাই ন্যাচারাল ছবি। তবে আপনারা যদি সোশ্যাল মিডিয়া রেডি ছবি চান তাহলে কিন্তু এখানে এই ধরনের ফিচার আছে। ওভারঅল এই বাজেটে এই ফোনটির ক্যামেরা কিন্তু অনেক ভালো। কথা বলবো ডিসপ্লে নিয়ে। ফোনটি 2019 সালে বিশ্বের প্রথম প্রো IGZ OLED ডিসপ্লে ছিল। ফোনটিতে পাচ্ছেন 6.67 ইঞ্চি ডিসপ্লেটা কার্ভ। এছাড়াও রেজুলেশন হচ্ছে 2713x1216। এই ডিসপ্লেটা সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে এখানে কিন্তু আপনি 1 হার্জ থেকে 20 হার্জ পর্যন্ত ডিসপ্লে আপ ডাউন করে। এই কারণে চার্জ ব্যাকআপ অনেক ভালো থাকে এবং পারফরমেন্সটাও ব্যালেন্স পাওয়া যায়। ডিসপ্লেটা খুবই ভালো লেগেছে। এই দামে বলবো প্রিমিয়াম একটা ডিসপ্লেটা কালার অসাধারণ, টাচ রেসপন্স চমৎকার। তবে আগে যেটা বললাম, হোয়াইট স্ক্রিনে একটু শ্যাডো সমস্যা আছে, যেটা আসলে যারা ব্ল্যাক স্ক্রিনের ফোন ব্যবহার করেন তাদের জন্য এটা খুব একটা সমস্যা না। ফোনটির ডিজাইনকে আমি ইউনিক বলবো। আপনারা যখন এই ফোনটি দেখবেন আপনাদের কাছে অনেকেরই ভালো লাগবে। ফোনটি যদিও একটু ভারী এবং একটু বড়, তবে কিন্তু এখানে পিছনে যে ক্যামেরার লুক আছে, ক্যামেরার লুকটা কিন্তু অন্যান্য ফোনগুলো থেকে এই ফোনটাকে একটু আলাদা করে তোলে। ফোনটি হোয়াইট এবং ব্ল্যাক এই দুটি কালারে পাবেন। তবে এই ফোনটার সমস্যা হচ্ছে এখানে কাভার পাচ্ছেন না। কাভার আসলে বাজারে খুবই কম পাওয়া যায়। এছাড়াও এই ফোনটি যে এই পার্টসগুলো কিন্তু পেতে সমস্যা হয়। সো এই ফোনটা যদি আপনারা কিনেন তাহলে অবশ্যই একটু সাবধানে ব্যবহার করতে হবে। সো ওভারঅল এই ফোনটি ডিসপ্লে এবং ডিজাইন আমার কাছে ভালো লেগেছে। কথা বলবো পারফরমেন্স নিয়ে। এই ফোনটির পারফরমেন্স কিন্তু স্মুথ এবং ফাস্ট। পাচ্ছেন স্ন্যাপড্রাগনের 888 চিপসেট এবং 12GB র্যাম। এক কথায় ফ্ল্যাগশিপ লেভেলের স্পিড। স্টোরেজ 128GB। যাদের মিডিয়া স্টোরেজ কম লাগে তাদের জন্য এটা পারফেক্ট। ফোনটি দিয়ে আমি গেমিং করেছি, যেখানে আমি ঘরের ভিতরে গেমিং করলে বা ঘরের ভিতরে চালালে কোনো ধরনের সমস্যা ফেস করিনি। কিন্তু বাইরে বা হালকা একটু বাইরে যদি আমি ফোনটা ব্যবহার করি তখন কিন্তু ফোনটাতে প্রচুর পরিমাণে হিটিং ইস্যু পেয়েছি। সো আমি বলবো হিটিংয়ের কারণে আপনারা এই ফোনটা অ্যাভয়েড করতে পারেন। ওভারঅল এই ফোনটির পারফরমেন্স কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে, যেখানে গেমিং বলেন কিংবা অ্যাপ ওপেনিং স্পিড বলেন, একটি অ্যাপ থেকে অন্য একটি রান করা বলেন, সবগুলো কিন্তু খুব চমৎকার পেয়েছি। এছাড়াও এই ফোনটির সফটওয়্যারে আমি কোনো ধরনের ইস্যু পাইনি। মোটামুটিভাবে স্টক অ্যান্ড্রয়েডের মতো একটা সফটওয়্যার পেয়েছি, যে কারণে আসলে ফোনটি ব্যবহার করার সময় খুবই ইজি লেগেছে এবং খুবই নর্মাল লেগেছে, খুবই ভালো লেগেছে বলবো। কথা বলবো ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এই ফোনটিতে পাচ্ছেন 5000 mAh এর বিশাল ব্যাটারি, যেটা আসলে সহজেই একদিন চলে যায়, কারণ আসলে ডিসপ্লে যেহেতু 1 হার্জ পর্যন্ত চলে আসে যখন আপনি ডিসপ্লে অফ রাখবেন, সে কারণে কিন্তু ব্যাটারি ব্যাকআপটা অনেক ভালো পাওয়া যায়। আর এছাড়াও আমি গেমিং করেছি, হেভি ইউজ করেছি, আমার কাছে আসলে এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো লেগেছে। ওভারঅল শার্ক আকুয়াস R6 এমন একটি স্মার্টফোন যেটা ক্যামেরা ফোকাস ব্যবহারকারীদের জন্য একদম সেরা একটা অপশন। যদিও ডিসপ্লেতে একটু সমস্যা আছে, এছাড়াও হিটিং ইস্যু আছে, তবে ক্যামেরা, ব্যাটারি এবং ডিজাইনের দিক দিয়ে এই ফোনটি কিন্তু এই বাজেটে একটা ব্রেক থ্রু।
যদি আপনি স্মার্টফোনে ফটোগ্রাফি ও ইউনিক ডিজাইন পছন্দ করেন আর যদি একটু হিটিং ম্যানেজ করতে পারেন তাহলে Aquos R6 এই বাজেটে হতে পারে বেস্ট একটা অপশন। আপনাদের কাছে কেমন লেগেছে এই ফোনটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।